জনাব মোস্তফা জামাল হায়দার আজকের এই সমাবেশের সভাপতি জনাব শাহজাহান সেলিম, এই সমাবেশের এই 12 জোটের সমন্বয়ক জনাব এহসানুল হুদা সহ সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শুরু করছি। আজকে 9ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের ফসল এই সরকার। আজকে এই সরকার কথা ছিল যে স্বল্প সময়ে নির্বাচন দিয়ে তারা চলে যাবেন, একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে। দেশে আমরা গত 17 বছর ধরে আন্দোলন করেছি একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। এই শেখ হাসিনা ভারতের প্রতিনিধি হিসাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী বাপের সম্পত্তি মনে করেছে। এই বাপের সম্পত্তি মনে করে এই দেশে যা ইচ্ছা তা করেছে। এই দেশের অর্থকে লুটপাট করেছে। এদেশের শিক্ষার্থীদেরকে চাকরি দেয় নেই, অন্য দেশের লোক এনে এদেশে চাকরি দিয়েছে। ফলে চাকরির একটা বিরাট বৈষম্যের সৃষ্টি হয়েছে। এই ছাত্ররা আন্দোলনে নেমেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অথচ মাঝে আমরা বিগত 17 বছর গণতান্ত্রিক আন্দোলন করে এই ফেস্টিভাল শেখ হাসিনাকে কুণ্ঠাসা করে তুলেছিলাম। এক পর্যায়ে এই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে জুলাই আগস্টের আন্দোলনে আগস্টের 5 তারিখে এই শেখ হাসিনা সরকার কাপড় খুলে পালিয়ে এই বাংলাদেশ ছেড়েছে। আমরা এই ফ্যাসিস্ট হাসিনা সরকার পালাবার পর আমরা মনে করেছি দেশের মানুষ একটু শান্তিতে বসবাস করবে, সুখ ভোগ করবে। কিন্তু দেখা গেছে এই সরকারের দোসররা জায়গায় জায়গায় বসে আছে। তারা সেই শেখ হাসিনার জয়গান গাচ্ছে এবং দেশের মানুষকে একটি শান্তিতে বসবাস করার সুযোগ দিচ্ছে না। যেখানে দেশের দ্রব্যমূল্য কমিয়ে আসার কথা, সেই